কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসেরও পসরা, দাসীর পসরা মাথার উপর। এই মাথায় এত পসরা কিসের? বাড়ি কোথায় তোমাদের? কোথায় যাচ্ছ? ললিতা বিশাখা উত্তর দিচ্ছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা আমার। কে তুমি? তোমার বলে, বলে মানে কথায়, তোমার কথায় আমার পসরা নামাতে হবে। কে তুমি? হ্যাঁ, কে তুমি? তোমার বলে উলাবো পসার। আর কে তুমি? তোমার বলে উলাবো পসার। তুমি কে হে যে তোমার কথায় আমায় পসরা নামিয়ে দেখাতে হবে? ও, তাহলে আমাকে এতদিন তোমরা ঠিক চিনলে না। আমাকে ওই গরু তাড়ানো রাখাল ভেবেই কাটিয়ে দিলে জীবনটা। তলে তলে আমি যে কত উন্নতি করেছি কোনো খবর রাখলে না। হ্যাঁ, তোমরা তো রাখাল হিসেবেই আমাকে চেনো, কিন্তু তলে তলে আমি উন্নতি করে ফেলেছি। কিরকম? আমি কংস রাজার কাছে চাকরির আবেদন করেছিলাম, অ্যাপ্লিকেশন। তেমন আবেদন করেছি আমার গুণাবলী দেখে, গিরি গোবর্ধন ধারণ, কালীয় দমন, শকট ভঞ্জন, অগাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর বধ, সবগুলো তো আমার কোয়ালিটি তো নাকি। এগুলো সব লিখে যখন জমা দিয়েছি, কংস রাজা দেখলো এইরকম উপযুক্ত পাত্র আর পাবো না, তাই কংস রাজা একসঙ্গে আমাকে 2টো চাকরি মঞ্জুর করে দিয়েছে। 2টো চাকরি। লোকে বলে সরকারি চাকরি একটা পাওয়াই কঠিন, এবার একসঙ্গে 2টো সরকারি চাকরি পেয়েছে। মানে কংস রাজার দরবার মানে সব গভর্নমেন্ট, তাই না? গভর্নমেন্ট সার্ভিস, কংস রাজা বলে কথা। গভর্নমেন্ট সার্ভিস খুব রেয়ার ব্যাপার। হিসেব অনুযায়ী ভারতবর্ষের মানে কি বলবো 10% মধ্যে চাকরি হচ্ছে, মানে 1% লোক গভর্নমেন্ট সার্ভিস করছে সারা ভারতের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে যদি একজন চাকরি পায়, কত কঠিন একটা ব্যাপার। তো সরকারি চাকরি পাওয়াটাই কঠিন, ইনি আবার 2টো চাকরি পেয়েছেন বলছেন। তা 2টো চাকরি কি কি তোমার? বলে আমার 2টো চাকরি কি কি জানো? বলবো 2টো চাকরি। কংস রাজা বলেছে বৃন্দাবনের লোকেরা যেখানে যেখানে পয়সা ফাঁকি দেয় সেইখানে সেইখানে তোমায় চাকরি দিলাম। মানে ফাঁকি যেন দিতে না পারে। বৃন্দাবনের লোকেরা 2 জায়গায় পয়সা ফাঁকি দেয়। এক হচ্ছে যমুনায় যখন পার হয়ে যায় তখন পয়সা দিতে চায় না, সেই জন্য তোমাকে নৌকার ঘাটের দায়িত্ব দিলাম। আর এক হচ্ছে দধি দুগ্ধ বিক্রি করে বড় লোক হয়ে যাচ্ছে কিন্তু সরকারকে কর দিচ্ছে না, ওই জন্য কর আদায় করার জন্য তোমায় পাঠালাম। তাহলে নৌকার ঘাটে একটা তোমার কাজ, আর এই কর আদায় করে একটা কাজ, 2টো চাকরি। ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী, ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী, ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী। তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী, তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী। আমাকে 2টো চাকরি দিয়েছে, আপাতত আজকে আমি কর আদায় করার দায়িত্ব নিয়েছি। অন্য কোনোদিন নৌকার ঘাটে তোমাদেরকে ধরবো, তাই না? কিন্তু আজকে আমি ধরবো কর আদায় করার জন্য। বলো কত বছর ধরে সরকারকে ফাঁকি দিচ্ছ, আর আমার হাতে কর দাও, আমি কংস রাজাকে পৌঁছে দেব। তখন রাধারানী বলছেন ওই দানি দেখি। মনে করুন চেনা লোক যদি অচেনা অফিসার হয়ে আসে তখন একটা গায়ে কেমন লাগে না, যে সারা জীবন যাকে আমরা গরুর রাখাল মনে করেছি সে আজকে কংস রাজার প্রতিনিধি। মানে যারা সরকারি অফিসার তারা তো সরকারের প্রতিনিধি নাকি? সরকার তো আর আপনাকে ডাইরেক্ট ফোন করে বলবে না, মমতা ব্যানার্জি ফোন করে বলবে আপনাকে ট্যাক্স দিন না, নরেন্দ্র মোদী ফোন করে বলবে ট্যাক্স দিন। কিন্তু ইনকাম ট্যাক্স অফিস থেকে ফোন করে বলতে পারে যে আমরা প্রমাণ পেয়েছি, আপনি আমাদেরকে ট্যাক্স মিটিয়ে দিন। ট্যাক্স দেননি আপনি, ট্যাক্স দেন। তাহলে সরকারি অফিসার যারা তারাই সরকারের প্রতিনিধি, তারা আপনাকে জানাতে পারে। তো যে ছেলেটা সারা জীবন গরু চড়িয়েছে আমাদের চোখের সামনে,
সেই কৃষ্ণ আজকে কংস রাজার প্রতিনিধি হয়ে আমাদের কাছে পয়সা চাইছে, এ তো মানে এখন গা কেঁপে যাচ্ছে ভয়ে। ওই দানি আড়তাল 20 মাত্রা। ওই দানি দেখি দানি দেখি কাঁপিছে কাঁপেছে শরীর গো ও গো বড়াই। ওই 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 দানি দেখি দানি দেখি কাঁপিছে কাঁপেছে শরীর গো ও গো বড়াই। ওই ওই আমি কেন ঘরে বাহির বাহির হলাম গো কাঁপেছে শরীর গো আমি কেন ঘরে বাহির হলাম আমি কাজ তো ভালো কাজ তো ভালো করি না ভালো করি না আমি কেন 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 ও গো
বাহির হলাম গো, কাঁপেছে শরীর গো, ও গো বড়াই ওই 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 দাঁড়িয়ে মু যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে, মু যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে, বলি তবে ঘরের না হইতাম বাহির গো, আমি তবে ঘরের না হইতাম বাহির গো। বুঝলেন, ইংরেজিতে একটা কথা আছে, সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, তাই না? কি মাস্টার মশাই? ওই যে কিবোর্ড বাজাচ্ছে উনিও মাস্টার মশাই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, তাই তো? মানে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে। তা আজকে বেরোতে গিয়েই আমি বুঝতে পেরেছি আমার দিনটা কেমন যাবে। আমি মনে মনে ভাবছি, পথে কি কোনো বিপদ হবে, পথে কি কোনো বিপদ হবে, পথে কি কোনো বিপদ হবে। আর সেই সময় কোথায় ছিল এক টিকটিকি, সে বলে উঠল ঠিক ঠিক ঠিক, মানে হবে। আমি তবু ভাবলাম যে বিপদে গোবিন্দ স্মরণ করে যদি বেরোতে পারি। আছে না বিপদে, ওই যে বলছে সংকটে গোবিন্দকে দুঃস্বপ্নে সর গোবিন্দম সংকটে মধুসূদনম। তো ভাবছে যে আমি সংকটে মধুসূদনের নাম নিয়ে যাই যদি, ও বাবা, মাথায় ঠকাস করে গুঁতো লাগলো এক জায়গায়। তার মানে বারবার বাধা আজকে পেয়েছি, বুঝতে পেরেছি পথে কিছু একটা বিপদ আছে। ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে, ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে। আমি ননদিনীর হাঁচি মানলাম না, টিকটিকির ডাক জেঠি মানলাম না, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো। যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, হরিণ বাঘের তাড়া খেয়েছে, বাঘের তাড়া খেয়ে প্রাণপণে ছুটতে ছুটতে এমন একটা জায়গায় এসে ভাবলো এবার বোধহয় শান্তিতে নিঃশ্বাস নেব। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে গেছে, যেই চোখ খুলেছে দেখে সামনে একজন ব্যাধ তীর ধনুক প্রস্তুত করে দাঁড়িয়ে আছে। তাহলে তার এতক্ষণ ছুটে এসে লাভ কি হলো? আমি জটিলা কুটিলার ভয়ে রাস্তায় এলাম, এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ নয়ন পান আমার দিকে প্রস্তুত করে আছে। হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, ঠেকিয়া গেল রাধা গো, তেমনি ঠেকিয়া গরিমা শত্রু শত্রু চারিদিকে আমার শত্রু। ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হলো দানি। ওই ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হলো
দিল দানি আর দেহের বৈরি এ নব যৌবন গো আমার দেহের বৈরি এ নব যৌবন গো আমার হেন মনে উঠে তাপ যমুনাতে দিব ঝাঁপ আর হেন মনে ওঠে তাপ যমুনাতে দিব ঝাঁপ না রাখিব এছাড়ো জীবন গো না রাখিব ছাড়ো জীবন। ললিতা বলছে অত দুঃখ কেন করছিস? আমরা তো আছি তোর সঙ্গে, নাকি আমরা মরে গেছি? তুই পিছনে আয়, আমরা কথা বলবোই দানির সঙ্গে, দেখি কত বড় চাকরি পেয়েছে। চাকরির সময় ইন্টারভিউ দিয়েছে কিনা জানি না, আমরা ইন্টারভিউ নেব। কি বল? এ কেলে ছোড়া সবাইকে বোকা বানাতে পারবে, এই বৃন্দাবনের গোপীকে পারবে না। চাকরিতে কেউ ওকে ইন্টারভিউ নিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা আজকে নেব ইন্টারভিউ। বলো, হ্যাঁ দেহে নন্দের সুত, বলো কে তোমায় করিল মহাদানী, বলো হে কে তোমায় করিল মহাদানী। দেহে নন্দের সুত কে তোমায় করিল মহাদানী। দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো, দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো। ও কানাই হে, বাংলা জানলেই কিন্তু বৈষ্ণব পদাবলী জানা যাবে না। এই যে কথাগুলো বলছি, এগুলো কি চট করে মানে করা সম্ভব যদি না জানা যায়? বলছে দণ্ডে কাচো নানা কাচো, এখানে দুবার কাচ বললাম, মানেটা কি? বাবা জানলার কাচ ভেবে যদি বসে থাকেন কেউ, সবগুলি গোল্লাই যায়। এখানে কাচ মানে জানলার কাচ নয়, এখানে কাচ মানে বেশভূষা। তুমি সকালবেলা একরকম বেশভূষা পরছো, বিকেলবেলা একরকম বেশভূষা পরছো, দুপুরে একরকম বেশভূষা পরছো, বারবার জামা কাপড় পাল্টানো যাদের অভ্যাস, তারা ভালো চাকরি পায় কখনো? জামা কাপড়ে যাদের বেশি মন, পড়াশোনায় মন নেই, তারা চাকরি পাবে? সকালে এক পোশাক, দুপুরে এক পোশাক, বিকেলে এক পোশাক, রাত্রে এক পোশাক, শুধু দিনরাত পোশাক পাল্টে বেড়াচ্ছ তুমি, আর তুমি পাবে চাকরি? সোজা পেয়েছো চাকরি, তবে সরকারি। দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো, আরো খারাপ কথা, বলে না ছাড়ো রমণীর পাছো। মেয়েদের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করা যাদের অভ্যাস, তারা চাকরি পাবে? পড়াশোনায় মন দিতে হয়, রাত জেগে পড়তে হয়। আইএএস অফিসার যারা আছে তাদের জিজ্ঞেস করবেন কত কঠিন পড়াশোনা তারা করেছে। আপনাদের ডিএম আছে না? ডিএম সব জেলায় একজন করে ডিএম আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিএম সাহেবদের যে কত কঠিন পড়াশোনা করতে হয়, তাদের শুধু জিজ্ঞাসা করবেন যে আপনি কি পড়াশোনাটা কেমন করেছিলেন একটু বলুন। সে যদি বলা শুরু করে না, এক মাস শেষ হবে না, এত কঠিন পড়াশোনা ডিএমদের। মন্ত্রী হতে গেলে পড়াশোনা খুব একটা লাগে না, পড়াশোনা করলেও মন্ত্রী হওয়া যায়, পড়াশোনা না করলেও মন্ত্রী হওয়া যায়, কিন্তু পড়াশোনা না করলে কখনো ডিএম হওয়া যায় না, ডিএসপি হওয়া যায় না। ডিএম ডিএসপি হতে গেলে পড়াশোনা করে আসতে হয়, ওগুলো ভোটে যেতে হয় না। ভোটে জিতে মন্ত্রী হওয়া যায়, কিন্তু ডিএম হওয়া যায় না। বড় অফিসার হতে গেলে পড়াশোনা করতে হয়। আর যারা মেয়েদের পেছনে ঘুরঘুর 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 করা অভ্যাস, তারা পাবে চাকরি? দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো। ও কানাই হে, কানাই হে, ও কানাই হে, তুমি দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো। আর যাদের মাথা ভালো নয়, তারা অন্তত বুদ্ধিমান মানুষের কথা শুনলেও চাকরি পেতে পারে। কি বলে? বুদ্ধিমান মানুষের কথা শুনে যদি জীবনে এগোয়, সে একদিন চাকরি পেয়ে যেতে পারে। তুমি তো কথাও শুনো না কারণ। বুঝাইলে না বুঝো হিতবাণী হে কানাই, বুঝাইলে না বুঝো হিতবাণী হে কানাই, বুঝাইলে না বুঝো হিতবাণী
কানাই কে তোমায় করিল মহাদানী, হে হে নন্দের সুত কে তোমায় করিল। একটা কথা শুনবে, গরু চড়াচ্ছ গরুই চড়াও, চাকরির কথা ভেবো না। রাখালো বর্বর জাতি, রাখালো বর্বর জাতি, ধেনু রাখো দিবারাতি, রাখালো বর্বর জাতি ধেনু রাখো দিবারাতি। মহিষ গোধন বৎস লইয়া, মহিষ ধন বৎস লইয়া। আমাদের মতো বড় ঘরের মেয়েদের সঙ্গে হিহি করো না, পরে বিপদে পড়বে। কুলবতী শনে হাসো, ইথে নাহি লাজ বাসো, কুলবতী শনে হাসো, ইথে নাহি লাজ বাসো। এখনি কংসেরে দিব কইয়া হে কানাই, এখনি কংসেরে দিব কইয়া হে কানাই। কেউ যদি সরকারি অফিসার সেজে কোনো কাজ করে, আর যদি একবার সরকার জানতে পারে যে সরকারি অফিসার নয় কিন্তু অফিসার সেজে লোকের থেকে পয়সা আদায় করেছে, তাহলে একটা পুলিশের মার আর মাটিতে পড়বে? হ্যাঁ, এই যে তুমি আজকে কংসের মানে রাজকর্মচারী সেজেছো, যদি আমরা কংসকে বলে দিই তাহলে অবস্থাটা তোমার কি হবে? এখনি কংসেরে দিব কইয়া হে কানাই, এখনি কংসেরে দিব কইয়া হে। বলো কে তোমায় করিল মহাদানী, হে হে নন্দের সুত কে তোমায় করিল মহাদানী। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায়। দানি তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ধনেতে ধবলি বসতি গাছে। দাঁড়াও দাঁড়াও, চাকরি পেয়েছো এইসব গল্প বোকা লোকেদের কাছে বলবে। গরু তোরা চড়াতে চড়াতে কেউ যদি ট্যাক্সের অফিসার হয়ে যায়, তাহলে ওই টোটো চালাতে চালাতে এরোপ্লেন চালক হয়ে যাবে। কি বাবা, তাই না? গরু চড়াতে চড়াতে কেউ যদি ইনকাম ট্যাক্সের অফিসার হয়, তাহলে যে টোটো চালাচ্ছে সেও দেখবেন এরোপ্লেন চালাচ্ছে। হয় কখনো? শিখতে হয়, শিখতে হয়। শোনো, তোমাকে যা দেখতে, তোমাকে দেখেই তো চাকরি ক্যান্সেল হয়ে যাবে। তোমার ছবিতে দেখেছো, আয়নায় মুখ দেখেছো কখনো? রূপেতে ভ্রমরা, কিছু মনে করবেন না বাবা। কেউ যদি ফর্সা হয়, তাকে যদি কেউ বলে তুমি কি ফর্সা গো, তার খুব আনন্দ হয়, শুনে খুব আনন্দ হয়। আর কেউ যদি কালো হয়, তাকে যদি কেউ বলে তুমি কি কালো গো, তার ভালো লাগবে। আজ গোপীগণ নিজেরা ফর্সা তো, আর কৃষ্ণকে বলছে যে আয়নায় মুখ দেখেছো কখনো, চাকরি পাবে। দেখবে বড় বড় অফিসারদেরকে দেখতে কত সুন্দর, দেখলেই ভক্তি হয়, এত সুন্দর দেখতে, উত্তম কুমারের মতো। রূপেতে ভ্রমরা, তোমাদের দেখলেই চাকরি ক্যান্সেল হয়ে যাবে। কৃষ্ণ বলছে দেখো এসব বর্ণবিদ্বেষ ছড়িও না, বর্ণবিদ্বেষ, তাই না? একে বর্ণবিদ্বেষ বলে। কালোদেরকে যারা অবজ্ঞা করে না, এটা খুব মারাত্মক অপরাধ। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে জানি না, বিদেশে গিয়ে কখনো কালোদেরকে অসম্মান করবেন না, তাহলে সঙ্গে সঙ্গে জেলখানায় ভরে দেবে। একে বলে বর্ণবিদ্বেষ, খুব খারাপ জিনিস, বড় অপরাধ। কালোকে কালো বলাটা যদি অসম্মানজনক হয় তাহলে খুবই খারাপ, তাকে জেলে ভরে দিতে পারে। হ্যাঁ, যদি ইয়ার্কি করে বলতে পারেন সেটা আলাদা কথা, কিন্তু যদি তাকে অসম্মান করার জন্য কালো বলছেন, জেলে যেতে হতে পারে। বর্ণবিদ্বেষ ছড়াবে না, কালোকে কালো বলবো না, ঠিক আছে, কালোর জন্য না হয় বাদ দিলাম, তাহলে কি জন্য চাকরি পায়? গুণের জন্য। গুণ তোমার কি আছে? তোমার যা গুণ বৃন্দাবনের ঘরে ঘরে সবাই জানে। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা,
মনে করবেন না বাবা, যারা সরকারি চাকরি পাননি, চেষ্টা করছেন, তাদের এগুলো জেনে রাখা দরকার। সরকারি চাকরি পাবার আগে থানায় যেন কোনোভাবে আপনার নামে কোনো রিপোর্ট না থাকে। যদি আপনার নামে থানায় কোনো রকমের বাজে রিপোর্ট থাকে, আপনার কিন্তু চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আপনি যদি ইন্টারভিউতে পাসও করেন, দেখবেন তারপর পুলিশ ভেরিফিকেশন হয়। ইন্টারভিউ হয়ে গেল, ইন্টারভিউ পাস করে গেলেন, সব ঠিকঠাক আছে, কিন্তু পুলিশের কাছে রিপোর্ট যদি আসে যে এই বেটা একদিন চুরি করে জেলখানে এসেছিল, তাহলে আপনার চাকরি সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। এগুলো সরকারি নিয়ম। তাই বলছে যে তুমি যে চাকরি পাবে, তোমার যা গুণ সে তো বৃন্দাবনের লোকে সবাই জানে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। কৃষ্ণ বলছে দেখো, রূপেতে যেমন চাকরি হয় না, অনেক সময় গুণ থাকলেও চাকরি হয় না। কিছু মনে করবেন না, ঘুষ দিয়ে যে চাকরি পাওয়া যায় সেটা মোটামুটি পশ্চিমবঙ্গের লোক জেনে গিয়েছে, আর বিদেশের লোক, সারা পৃথিবীর লোক ছ্যা ছ্যা করছে পশ্চিমবঙ্গকে। ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা ধরা পড়ে গেছে, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষ পশ্চিমবঙ্গকে ঘেন্না করছে, যা তা বলছে। তাহলে দেখা যাচ্ছে ঘুষ দিয়েও চাকরি পাওয়া যায়। মানে একটা ছেলে পরীক্ষা ইন্টারভিউ দিতে এসেছে, যারা ইন্টারভিউ নিচ্ছে তারা ডিগ্রিগুলো দেখছে সব। মাধ্যমিক পাস, 3rd ডিভিশন, উচ্চ মাধ্যমিক পাস, 3rd ডিভিশন, বিএ পাস, 3rd ডিভিশন, এমএ পাস, 3rd ডিভিশন। এই সবগুলোতে 3rd ডিভিশন থেকে ডিগ্রিগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। তোর লজ্জা করে না? সব ক্লাসে 3rd ডিভিশনে পাস করে করে চাকরি নিতে এসেছিস, কত ভালো ছেলে ঘুরে বেড়াচ্ছে। তখন ছেলেটি বলছে, বাবু কিছু মনে করবেন না, ওই ডিগ্রিগুলোর দিকে তাকালে আমার চাকরি কোনোদিনই হবে না। ওই জন্য দয়া করে টেবিলের উপরে না তাকিয়ে একটু টেবিলের তলায় দেখুন না, একটু টেবিলের তলায় নজর দিন। উপরে কি দেখছেন? ওসব কাগজ দেখে কি হবে? তো টেবিলের তলায় যে দেখেছে, দেখছে মোটা মোটা বান্ডিল, তাহলে হবে না তার চাকরি? তা তোমার তো ঘুষ দেবারও ক্ষমতা নেই, তোমার সম্পত্তি যা তাও তো আমরা জানি। ধনেতে ধ বলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। ধনেতে ধ বলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি, মানে ধন সম্পত্তি বলতে তোমার কয়েকটা রোগা রোগা গরু আছে, এই তো। মানে বলার সময় বলতে অসুবিধে কি, রোগা না মোটা সে পরে দেখাবে, আগে তো বলে নি। ধন সম্পত্তি বলতে তোমার কয়েকটা রোগা গরু, এই তো। ধনেতে ধবলি বসতি গাছে, তোমার এমন অবস্থা গাছে বসে বসে বাঁশি বাজাও। বাড়ি ভালো নয় সেই জন্যই তো গাছে বসে বাঁশি বাজাও, না তো বাড়িতে বসে বাঁশি বাজাতে পারো। ঘর দর হয়তো ভালো নয়, এই জন্য গাছে বসে থাকো, ভাঙা বাড়ি হয়তো। ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। ধন রূপেতে ভ্রমরা গুণে চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। আর তোমার যা মুখে ছিরি, যিনি পোড়া কাষ্ঠ বড় নই উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বড় নই উৎকৃষ্ট। বচন কেমন সুমিষ্ট জানাই আছে, বচন কত সুমিষ্ট জানাই আছে। বলো কোন গুণে বিধি তোমার দামি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দামি করেছে। এতক্ষণ কৃষ্ণ যা শুনছিলেন সব ঠিকই ছিল, কিন্তু এই কালো বলাতে কৃষ্ণের খুব কষ্ট হচ্ছে, একদম মাথাটা নিচু হয়ে গেছে। দেখো তোমরা এত সুন্দর দেখতে বলে আমাকে কালো বলছো, কালো বেশি বলো না, কালো ছাড়া এই পৃথিবীটাই চলবে না। এবার আমি এক এক করে প্রমাণ দেব, কালো ছাড়া তোমরাও সুন্দরী হতে পারবে না। সুন্দরী হতে গেলেও তাকে
কালো শরীরে রাখতেই হবে। দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। কালো বলো না আমায়, কালো বলো না গো, ও আমায়, আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি, বলো না, বলো না, বলো না, বলো না, আমায় কালো বলো না গো, গো গো রাজা জি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে আমায় বিধাতা, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি, করব কি, করব কি, কালো কালো বলো না, ও গো রাজা জি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি। তোমরা প্রতিদিন যমুনা থেকে জল আনো আর সেই জল খেয়েই বেঁচে থাকো। যমুনার রং কি? নীল যমুনা। আর নীল তো কালোরই কাছাকাছি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, কালো সে যমুনার যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। আরেকটা কথা বলি, তুমি এত সুন্দরী কেন জানো? তোমার চুলগুলো কালো তাই। এবার চুলগুলো যদি সব সাদা হতো তোমাকে মানাতো? হ্যাঁ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। আয়না দিয়ে আমার মুখ দেখতে বলছিলে না, এবার আয়না দিয়ে নিজেকে দেখো। রাধে, তোমার এই চুলগুলো যদি সাদা হতো কেউ দেখতো তোমার দিকে? আর তোমার চোখের মণিগুলো যদি কালো না হয়ে কটা হতো, রাক্ষসী মনে হতো। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। তোমার গায়ের রং ফর্সা তো, তাই নীল শাড়ি পরলে তোমাকে সব থেকে বেশি মানায়। আর নীল তো কালোরই কাছাকাছি। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও। প্রিয়া বাহুনারা, 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 কালো কালো বলো না, ও গো রাজার ঝি, কালো বলো না, আমায় কালো বলো না, আমায় কালো বলো না, আমায় কালো বলো না,
কথা বলতে বলতে একদম কাছে চলে এসে এই বোধহয় ছুঁয়ে দিল, এই বোধহয় ছুঁয়ে দিল। অমনি সখীগণ বাধা দিচ্ছে, সাবধান, আমাদের রাধারানীর অঙ্গ যেন স্পর্শ করবে না কানাই। কত পুণ্য করলে তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করা যায় আমাদের কাছে শুনে নাও, অত সহজ নয়। ছি ছি কানাই ছুঁয়ো, ও ছুঁয়ো না হে হলাম আমরা আমরা পরের নারী। কি বলবো, আছি ছি 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 কানাই ছুঁয়ো, কানাই হে তুমি হলে ধেনু চরানো রাখা, আরে আমরা হলাম রাজার ধি, হে মা রে মরি ছি 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 কানাই ছুঁয়ো, কানাই হে। কথায় কথায় যদি আমাদের ছুঁয়ে দাও, তবে লোকে শুনলে বলবে কি, এ কথা লোকে শুনলে রাখাল হয়ে রাজনন্দিনীকে ছুঁয়েছে, এই কথা লোকে শুনলে লোক আমাদের বলবে কি, হে ওহে কানাই, লোকে শুনলে বলিবে কি আমরা হলাম রাজার ঝি, হে আছি ছি 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 কানাই ছুঁয়ো, বলছে ছুলো ছুঁয়ো না ছুঁয়ো না। দেখুন কথার মজাটা দেখুন কোথায়। এই গানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান, মানে একটা গানের মধ্যে 5 বার কাটানো হতে পারে। এই গান শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়, মানে প্রথমে আমাকে নীলমণি বাবু শিখিয়েছিলেন। নীলমণি দাস হচ্ছেন যামিনী মুখার্জির দোহার, আর দ্বিজেন দে মহাশয় হচ্ছেন রাধারমণ কর্মকারের দোহার। তো প্রথমে নীলমণি বাবু শিখিয়েছিলেন যামিনী মুখার্জির ঘরের গান। হ্যাঁ, কি সুন্দর, মানে কথাগুলো সাজানো কি সুন্দর। বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না 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 না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো। মানে শুরুতে যেটা বলছে সেটা উল্টে যাচ্ছে শেষের দিকে, শুরুতে এক শেষে আর এক, মানে কথাটার মানেটাই পাল্টে যাচ্ছে। প্রথমে বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আর কথাটা বারবার বললে কি দাঁড়াচ্ছে, ছুঁয়ো না 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 ছুঁয়ো। বলি তুমি না ছুঁইলে আমাদের আর কে বা
গোপীর অঙ্গ, এই যে ব্রজ গোপীর অঙ্গ তুমি না ছুইলে আমাদেরকে বা ছোবে। আছি ছি ছি কানাই ছুঁয়ো। আবার একটা কথা আছে, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা হলাম পরের নারী। একদিকে মানে হচ্ছে আমরা পরের স্ত্রী, আমরা হলাম পরের নারী। ঘুরিয়ে দিন কথাটা একটুখানি, বলার কায়দায় ঘুরে যাবে, মানে পাল্টে যাবে। আমরা হলাম পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা যে শুধু তোমারই, আমরা তোমার বইয়া ত্রিভুবনে আর কারো নয়। এই কথা জানে জানে দুজনা, আমাদের মন জানে আর সেই তো জানে। আছি ছি ছি কানাই ছুঁয়ো। এগুলো হচ্ছে কীর্তন জগতের একদম অত্যন্ত মূল্যবান একটা রত্ন স্বরূপ। এগুলো গান বললে ঠিক ঠিক বলা হয় না, এগুলো কীর্তন জগতের রত্ন। ছি ছি ছুঁয়ো না। পরের লাইনটা আবার কাককলাতা, পরপুরুষের পবন পরশে সচলে স্নান করি। ওগো পরপুরুষের পবন পবন পরশে সচেলে স্নান করি। আমরা পবন পরশ করি না হে, ছুলে কুলে গরব যাবে, সরে যাও না কেন, পবন পরশ করি করি না হে। ছুলে কুলের গরব যাবে, সরে যাও না কেন, ও পর পুরুষ। ছি ছি ছুঁয়ো না, ছি ছি ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছি ছি ছুঁয়ো না, আহা ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী, বলি পবন পুরুষ, আহা পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে সচেলে স্নান করি হে কানাই ছুঁয়ো না। হট হট জাকানাই, হট 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 জাকানাই, হট 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 জাকানাই ছুঁয়ো না, হট হট জাকানাই ছুঁয়ো না, হাট হাট জাকানাই ছুঁয়ো না। তোমাদের রাধারানীর অঙ্গ স্পর্শ করতে গেলে কি কি করতে হবে? অনেক পুণ্য করতে হবে, অনেক পুণ্য। গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, পান কর কনক ধূমে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, পান করো কনক ধূমে। কাম সায়রে কামনা করো, কাম সায়রে কামনা করো, বেনি বদরিকা সমে কানাই ছুঁয়ো না। বলছে বেনি বদরিকাশ্রমে যেতে হবে। বেনি বদরিকাশ্রম কোনটা? যেটা বদরী নারায়ণ। হিমালয় পর্বতে 4টে তীর্থ আছে তো, প্রধান তীর্থ, তাকে বলে 4 ধাম। হিমালয় পর্বতে 4টে প্রধান তীর্থ, ওকে 4 ধাম বলা হয়। গঙ্গা যেখানে উৎপন্ন তাকে বলে গঙ্গোত্রী, যমুনা যেখানে উৎপন্ন তাকে বলে যমুনোত্রী,
আর যেখানে শিব ঠাকুরের বিশেষ মন্দির কেদারনাথ, আর যেখানে বিষ্ণুর বিশেষ মন্দির বদ্রীনারায়ণ। ওই বদ্রীনারায়ণকে বলা হয় বেনি বদরিকাশ্রম। তারপরে কামসাগর বলতে মানস সরোবর, কৈলাসের কাছে আছে মানস সরোবর। ওখানে গিয়ে যদি স্নান করতে পারো তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে। আরো বলবো, সূর্যগ্রহণের সময় কন্যাদানের পুণ্য, এটাও যদি থাকে তোমার। সূরজ পরাগে সহস্র সুন্দরী, সূরজ পরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণে করহ সাত, তবু নাহি হবে তোমার শকতি। রাই অঙ্গে দিতে হাত, হে কানাই ছুঁয়। গোবিন্দ দাসের বচন মানহ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ। জহি নাগরী সোরা সে আগরি, জহি নাগরী সোরা সে আগরি, করহ তাহার সঙ্গ কানাই ছুঁয়। গোবিন্দ বললেন, শোনো শোনো, আমার সব পুণ্য এখানেই করা হয়ে গেছে, সব পুণ্য এখানে করা হয়ে গেছে। তোমার হৃদয়টাই যেন আমার কাছে বেনি বদরিকাশ্রম স্বরূপ। রাধে তুহারি কো হৃদয় বেনি বদরিকাশ্রম। ওগো রাধে উন্নত কুচ গিরি জোর হে, ওগো রাধে উন্নত কিসে তুলনা দিবরায়, উন্নত কিসে তুলনা দিবরায়, গিরি সনে কিসে তুলনা, কুচ হেম গিরি সনে কিসে তুলনা দিবরায়, উন্নত কুচ গিরি জোর হে। তুহারি বদন ছবি কনক ধূম পিবি, ততহি তপত জীব মোর। তুহারি নিকট নিয়ড় অব ছড়ি, মানে তোমার কাছ থেকে ছেড়ে গৌরী আরাধনে হাম কাহা যাবো, তুহু তীর্থিময়ী গৌরী। আমার আলাদা করে গৌরী পুজো করার জন্য গৌরী কুণ্ডে যেতে হবে না, তুমিই তোমার কাছে তীর্থময়ী গৌরী স্বরূপা। আর ওই যে একটা বললে না, ব্রাহ্মণকে সূর্যগ্রহণের সময় কন্যাদানের যে পুণ্য হয়, সেটা আমি এখনই করে রেখেছি। ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ, আবার চন্দ্রকেও বলা হয় দ্বিজ। দ্বিজ মানে কি? দুবার জন্ম যার। ধরে নেওয়া হয় ব্রাহ্মণের দুবার জন্ম, কারণ একবার মাতৃগর্ভ থেকে জন্ম হয়, আর একবার যখন পৈতে হয় তখন ধরে নেওয়া হয় তার নতুন জন্ম হচ্ছে। পৈতে হলো মানে সে বেদ পাঠে অধিকার পেল, নতুন জ্ঞান অর্জনের অধিকার পেল, ওই জন্য তার নতুন জন্ম। যারা যারাই জ্ঞান অর্জনের জন্য সংকল্প করেন তখন তার নতুন জন্ম হয়। তাই ব্রাহ্মণকে যেমন দুবার জন্ম বলে দ্বিজ বলা হয়, তেমনি চাঁদকেও দুবার জন্ম বলে দ্বিজ বলা হয়। চাঁদেরও তো দুবার জন্ম, একবার সতী অনুসূয়ার গর্ভ থেকে চাঁদের জন্ম হয়েছে, আর একবার সমুদ্রের ভিতর থেকে চাঁদের জন্ম হয়েছে, দুবার জন্ম। তাই চাঁদকেও দ্বিজ বলা হয়। তো রাধে, তোমার চরণের এক একটি নখ যেন এক একটি চাঁদ, তাই ওই নখচন্দ্র রূপী দ্বিজকে আমি আমার প্রাণ রূপী কন্যা সমর্পণ করলাম। তব পদ নখ দ্বিজ রাজ হি সৌপলু, সুন্দরী সহস্র পরাণ। আর ওই যে বললে মানস সরোবর কামসাগর, কাম সায়রে হাম সততহি নিমগন, কাম পুরবি তুহুরাই, শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি, গোবিন্দ দাস মুখ চাই। বলছে দেখো, অনেক তত্ত্ব কথা হলো, অনেক ঝগড়াঝাটি হলো, এবার মূল কথা এসো। কত টাকা ট্যাক্স লাগবে বলো, কত টাকা কর লাগবে বলো এক্ষুনি। আমার রাধারানী হচ্ছে রাজার মেয়ে, দিয়ে দিতে পারবে। রাধারানী হলো রাজার মেয়ে, দিয়ে দিতে পারবে।
কত টাকা লাগবে বলো? শুনিয়া না শুনহিত বাণী সুন্দরী, শুনিয়া না শুনহিত বাণী সুন্দরী। আহা জানো না গোবিন্দ পথে জানি, জানো না গোবিন্দ পথে দানি, তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। এবার মায়েরা আসল কথায় চলে এসেছি। কোনটার জন্য কত টাকা ট্যাক্স এবার হিসেব করা হবে। আপনারা খাতা কলম এনেছেন? বলে বাবা কীর্তন শুনতে আসলে খাতা কলম আমি জীবনে শুনিনি। এইটাই তো আমাদের অন্যায়। আমরা ভাবি পড়াশোনা শুধু স্কুলে হয়, কিন্তু জীবনের বড় বড় শিক্ষা কীর্তন আসর থেকে হয়, সেগুলো আমরা কখনো ভালো করে গ্রহণই করি না। আমরা ভাবি আমাদের শিক্ষা শুধু স্কুলের মধ্যেই হয়। কীর্তনের আসর, ভাগবত পাঠের আসর, এগুলো হচ্ছে সমাজ শিক্ষার প্রধান জায়গা। কিন্তু কে এখানে খাতা কলম আনে? তবে যারা অনুরাগী শ্রোতা তারা হৃদয়ে বয়ে নিয়ে যায়। যেটা তারা মন দিয়ে শোনে সেটা হৃদয়ে তারা নিয়ে চলে যায়। তাই বলছে কিসের জন্য কত টাকা কর এবার শোনো। দধি দুগ্ধ ঘৃত ঘোল এগুলোর জন্য কোনো কর লাগবে না, কারণ ওগুলো আমি খেয়ে নেব। তো যেটা খেয়েই নেবো তার জন্য আবার কর কি? ওটার জন্য কর লাগবে না। বলে তাহলে কর কিসের জন্য লাগবে? বলে এই যে দামি দামি গয়না পরেছো এর জন্য কর দিতে হবে। শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, 2 লক্ষ দান তার মাগে গিরিধর। সিতার সিঁদুর আর চোখের কাজল। আচ্ছা বাবা আপনাদের কি সময় হয়ে গেল শোনার? দেখছি অনেকেই বাড়ি যাওয়ার জন্য তাড়া করছেন। তাহলে আমার কিন্তু আর বেশি না, 15 মিনিট সময় নিচ্ছে। 15টা মিনিটের মধ্যে আর এরকম বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, মাত্র 15 মিনিট আর গাইবো। ও বাবা এরকম চঞ্চলতা করবেন না। মায়েরা এক একজন দেখছি এখানে এসে চিৎকার করে ডাকে, এই চল এই চল। আরে বাবা ঝগড়া বাড়িতে করা অভ্যাস বলে এখানেও এরকম? ওরকম করবেন না। মাত্র 15টা মিনিট নিয়ে বসুন, আমি 15 মিনিটের মধ্যে বিষয়টা গুছিয়ে দিচ্ছি। বলছে যে দেখো সিতার সিঁদুর আর চোখের কাজল এর জন্য 2 লাখ টাকা দিতে হবে। বলি বাবা সিঁদুর আর কাজলের জন্য 2 লাখ টাকা কর? জীবনে দেইনি, আজকেও দেব না। তবে কারা দেবে সেটা বলে দিচ্ছি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য, 2 দিকে লক্ষ্য। যারা কৃষ্ণও চায় বিষয়ও চায়। আমরা তো শুধু কৃষ্ণ চাই, তাই আমরা তো 2 লক্ষ টাকা দেব না। যারা কৃষ্ণও চায় আবার বিষয়ও চায় তারা 2 লাখ টাকা দেবে। বলে ঠিক আছে। এবার বলছি কানের দুল আর গলার হার এর জন্য 4 লাখ টাকা। কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার 4 লক্ষ তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। কানের দুল আর গলার হারের জন্য 4 লক্ষ টাকা দাও। হ্যাঁ 4 লক্ষ আমরা দেব না, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। বলি যাদের 4 দিকে লক্ষ্য, 4 দিকে লক্ষ্য, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম, যাদের 4 দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে 4টে কারণ মাত্র। যে কোনো কারণ আপনারা খুঁজে বার করবেন এই 4টের মধ্যে এসে মিলবে। হয় সে ধর্মের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, নয় কামনা পূরণের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, নয় অর্থ লাভের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, তা নাহলে মুক্তি লাভের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে। ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টে হচ্ছে পুরুষার্থ। আমরা তো ওই 4টের একটাও চাই না। ওই 4টের উপরে যে পঞ্চম পুরুষার্থ প্রেম, সেইটার জন্য আমরা এসেছি। আমরা তো দেব না। বলে তাহলে হাতের কঙ্কন আর কোমরের কিংকিনি এর জন্য 6 লাখ টাকা।
লিখলাম করে কঙ্কন আর কোটির কিঙ্কিনি, কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান মাগে পথে মহাদানি, পথে মহাদানি। হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি এর জন্য 6 লাখ টাকা দাও। 6 লাখ আমরা দেব না, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা 6 রিপুর বশীভূত, 6 রিপু, রিপু মানে শত্রু, কৃষ্ণ নাম করতে দেবে না। 6টি শত্রু আছে আপনার, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এইগুলোর পেছনে যারা ছুটে বেড়াচ্ছে তারা দেবে। আমরা তো ওগুলো পেরিয়ে এসেছি, আমরা তো দেব না বলে। তাহলে এবার শেষ কথা বলি, পায়ের রত্ন দিয়ে তৈরি নূপুর, আবার লাল টকটকে আলতা, এর জন্য লাগবে 8 লক্ষ টাকা। রঙ্গনই আলো তায়ার রতন নূপুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। আলতার নূপুরের জন্য 8 লাখ টাকা দিতে হবে। 8 লাখ, 8 লাখ তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ। বলি যারা অষ্টপাশে বদ্ধ, 8 রকমের দড়ি আমাদেরকে বেঁধে রেখেছে, কলি কলি আমাদেরকে বেঁধে রেখেছে 8টা দড়ি দিয়ে, যাতে ভগবানকে ডাকতে না পারি। সেই 8টি দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টি দড়িতে যারা বাঁধা আছে তারা তোমায় 8 লাখ টাকা দেবে। আমরা তো সব বন্ধন ছিন্ন করতে পেরেছি বলে তোমার চরণে এসেছি। সীতার সিঁদুর থেকে পায়ের আলতা পর্যন্ত কিছুই দেবে না। 2 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ হিসেব দিয়ে দিলাম, কিছু দেবে না। জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিটপনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জনা। রাধারানী বলে বধূ হে, তোমাকে দিতে গিয়ে আমি বিপদে পড়েছি। কারণ কি জানো? কি দিব বধূ মনে ভাবি আমি, দেখি যে ধন তোমারে দিব সেই ধন তুমি। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, ওগো তোমার ধন তোমায় দিব, কি যাবে আমার। তাই জ্ঞানদাসে কহে শুনো তোমরা সব সখী, এবার বিকাইলাম রাঙা পায়ে, তোমরা থাকো সাক্ষী। আর কিছু বলিস না, না না আর কথা বলিস না। এবার চেয়ে দেখ বধুর বদন পানে, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখ খানি দে দে পশরায়ানি, ওগো যার লাগি এই বিকি কিনি, দে দে পশরায়ানি, ওগো যার লাগি বিকি কিনি। আজ সেই খাউক ক্ষীর স্বর্ণব বলি আমরা যার লাগিয়ে এই পথে এলাম, সেই সেই
গো যার লাগিয়ে এই পথে কুলের মুখে কালি দিয়ে আমরা লাগিয়ে এই পথে এলাম। আমরা ফুলের মুখে কালি দিয়ে আমরা কুলকামিনী হয়ে ওই কুলের মুখে কালি দিয়ে আমরা কুলকামিনী হয়ে কুলের মুখে কালি দিয়ে আমরা যার জাল লাগিয়ে এই পথে এলাম। অবশ্যই ক্ষীর স্বর্ণবনি ক্ষীর স্বর্ণবনি এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে বলে খাও হে আমার প্রাণ বধূ খাও খাও হে হে আমার আমার প্রাণ বধূ। আমি নিশি জেগে সাজাইছি খাও হে আমার প্রাণ বধূ আমি নিশি জেগে সাজাই তোমার সেবার লাগি এই পসরা নিশি জেগে সাজায় তোমার সেবার লাগি এই পশরা নিশি জেগে সাজাই তোমার সেবার লাগি এই পশরা খাও হে আমার প্রাণ বধূ এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে। এবার সখী দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে রাধারানী যেমন গোবিন্দের বদনে তুলে দিলেন ননী মাখন, তেমনি সখীগণ আবার সেই গোবিন্দের অধরামৃত রাধারানীর বদনে তুলে দিলেন। বলে রাধে তোর মুখ তো ঘামি আছে, তোর মুখ তো ঘামি আছে, তুই দেখিস নাই মোরা দেখেছি, তোর মুখ তো ঘামি আছে। রাধে তুই দেখিস নাই মোরা দেখেছি, তোর মুখ তো ঘামি আছে। মধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড মারতণ্ড তাপে, মধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড মারতণ্ড তাপে, মধুর সনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে। সখী দিলা গায়ের বদনে ভোজন হইল সায়, আজ মন কইল তাই, ভোজন হইল সায়, আজ মন কইল তাই। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। গোবিন্দের অধরামৃত রাধারানী পেলেন, রাধা গোবিন্দের অধরামৃত সখীগণ পেলেন। আপনারা যে কষ্ট করে এতক্ষণ বসে আছেন, আপনারা কিছু পাননি? সবাই পেয়েছে। ওই জন্য কি সুন্দর আখর বলছে, বলছে প্রসাদ কি আর এক রকমের হয়? কেউ মুখে পায় তো কেউ কানে পায়। বলি কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে। বলি কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না, ওই প্রসাদ পেল জনে জনে। কেউ বদনে কেউ শ্রবণে, মহাপ্রসাদ লইল জনে জনে, প্রসাদ তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই। আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমায় সাজায়ে দে শ্যামদাস,
সে বেশ বড় ভালোবাসি, সাজায় দে শ্যামদাসী, সে বেশ বড় ভালোবাসি। আজ রহি গেলাম এই তরু মূলে, রহি গেলাম তরু মূলে। এই গাছতলায় তুই শ্যামসুন্দরের সঙ্গে থাকবি, বাড়িতে গিয়ে কি বলবো? জটিলা জিজ্ঞাসা করলে, তো শাশুড়ি জিজ্ঞাসা করলে কি বলবো? ঘরে গিয়াই হাই বলো, দান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়াই হাই বলো, দান ঘাটে রাই বিকালো। জটিলা বুড়িকে গিয়ে বলবি তোমাদের বৌমাকে দধি দুগ্ধ বিক্রয় করতে পাঠিয়েছো, কিন্তু কর দিয়ে পাঠাওনি, কর সঙ্গে দিয়ে পাঠাওনি বলে কংস রাজার লোকেরা কর হিসেবে তোমার বৌমাকে নিয়ে গেছে। এটা বললে দিবে। ঘরে গিয়াই হাই বলো, দান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়াই হাই বলো, দান ঘাটে রাই বিকালো। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার। বলবি রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে। যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে। যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে। রাই যার হইল তাহা। শেষকালে তো শাশুড়ি যদি খুঁজতে আসে এখানে, এখানে খুঁজতে আসলে বলবি কি রাধারানীকে খুঁজে পাবে না, রাধারানীর নামে একটা পিণ্ডি দিয়ে দাও যমুনায়, পিণ্ডি দিয়ে দাও। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। সুশীতল জলে যমুনার, সুশীতল জলে যমুনা। এত বলি মহা সুখে দুহু হেরে দুহু মুখে, এত বলি মহা সুখে দুহু হেরে দুহু মুখে। সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে। দুহুরূপ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, দুহুরূপ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি। আজ গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে। ভাগ্যবান পদকর্তা বৃন্দাবন দাস বলছেন, এই রাধা গোবিন্দের যুগল মাধুরী আমি এক মুখে কি গুণ গাইব, এক মুখে কি গুণ গাইব। কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে কি গুণ গাইব। কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে কি বা গাইব। কেন কোটি বদন দিলে না বিধি, যুগল গুণ গাইতাম নিরবধি। কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি। কোটি বদন দিলে না বিধি, যুগল গুণ গাইতাম নিরবধি। কোটি বদন দিলে না বিধি, এক মুখে কি বা। রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল